হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে হিজাব কাটিং শিখাবো। কিভাবে হিজাব কাটতে হয়, মুখোশ সহ হিজাব। তো অবশ্যই ভিডিওটা দেখেন, দেখলে পরে খুব সহজেই শিখতে পারবেন। এখানে আপনার 2.5 গজ কাপড় আছে। 2.5 গজ কাপড় আপনারা ঠিক এইভাবে মেলবেন। দেখেন এই যে ঠিক এইভাবে 2 ভাঁজে ভাঁজ করবেন। তারপর আপনারা এই পাটটা দেখেন এই যে এইভাবে ভাঁজ করবেন। এইখান থেকে এইভাবে। তো অবশ্যই বুঝতে পারছেন। তো এই যে এই খোলা সাইডটা এইভাবে ঠিক এইখান থেকে দেখেন, এইখান থেকে এইভাবে এই সাইডটা সমান করতে হবে। এই সাইডটা একদম সমান করবেন। এখন আপনার এই হিজাবের লং হবে 36। তো 36 আর শিলির জন্য 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। তো দেখেন, মানে যার যতটুক লম্বা কিন্তু বাস একই রকম হবে। বাস এভাবেই দিতে হবে। এখানে আমি 36 আছে, এই যে 37 ইঞ্চি দিয়া ঠিক এইভাবে উপরে সমান রাখবেন। এইখানে ঠিক রাখা এখানে এইভাবে রাউন্ড দেবেন। এই 37 ইঞ্চিতে দাগ কাটবেন এইভাবে। তো যার মনে করেন 40 ইঞ্চি লং দিবেন, সে 40 দিতে পারবেন। কিন্তু বাজের নিয়ম একই, একই নিয়মে বাজ করতে হবে। এই যে দেখেন, উপর থেকে এইভাবে 37 ইঞ্চিতে দাগ কাটলাম। এখন আপনার শেপ কাট দিয়ে দাগ কাটবেন এই যেভাবে। স্কেলটা ধরবেন, এই রাউন্ড সাইডটা অপর পাশে নিচে রাখবেন। এই যে হয়ে গেল। এখন আপনার কাটিং করতে হবে। দেখেন, ঠিক এইভাবে কেটে নেবেন। এখন আপনার এইভাবে দেখেন, এই যে এই যে এখানে যে কম আছে কাপড়টা, তো এখানে আপনার জোড়ার কাপড় নিতে হবে এই যে এই পাশ থেকে। এই যে দেখেন, যেভাবে আছে এইভাবেই। এখানে আপনার 1/2 ইঞ্চি পরিমাণ জোড়ার জন্য বড় রাখবেন, এই যে উপর দিকে রাখবেন। আর এই পাশেও 1/2 ইঞ্চি বড় রাখবেন। তারপর দেখেন, এই যে নিচের যে পাটটা আছে ওই পাটের থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন। এই যে এটা হলো জোড়ার কাপড়। এখন আপনার এই যে উপরে যে মাথার উপরে যে কাপড়টা লাগে সেটা কিভাবে নেবেন সেটা দেখিয়ে দিতেছি। এই যে বাড়তি যে কাপড়টা আছে, দেখেন এইখান থেকে আপনার সমান করে ভাঁজ করবেন।
এইভাবে এই যে ডাবল ডাবল কাপড় আছে, এইভাবে ভাঁজ করবেন। আপনারা এইভাবে সোজা দাগ কাটবেন, একদম সোজা। এইখান থেকে আপনার 10 ইঞ্চি নেবেন, আর এইখান থেকে আপনার 5 ইঞ্চি নিতে হবে। পাঁচ ইঞ্চি নিয়ে এই যে এইভাবে কেটে নেবেন। এই যে হয়ে গেল। এখানে স্কোয়ারে 10 আছে, 10 আছে। তারপর আপনার এখন আপনার দেখেন এই কাপড়টা এভাবে, এই দেখেন এই যে পাশের এই যে 5 ইঞ্চি করে স্কোয়ার আছে। তারপর আপনার এই দেখেন খোলা সেটটা এই সাইডে রাখবেন, খোলা সেট এই সাইডে, এই সাইডেও খোলা সেট। তারপরে এইভাবে দাগ কাটবেন। তারপরে এই যে এইভাবে রাউন্ড করে কেটে নেবেন। এটা হলো ওই যে মাথার টুপি থাকে সেটা, এই যে এখানে। এখন আপনার মুখোশ দিতে হবে। তো মুখোশ কিভাবে কাটবেন সেটাও দেখিয়ে দিতেছি। তো যারা বুঝবেন না অবশ্যই তারা কমেন্ট করবেন। এখান থেকে দেখেন, এখান থেকে আপনার এইখান থেকে এভাবে লাগাইবেন। লাগানোর পর এইখান থেকে আপনার 12 ইঞ্চি, এই যে 12 ইঞ্চিতে দাগ কেটে নেবেন। এই 12 ইঞ্চিতে দাগ কেটে এইখান থেকে এটা লাগাবেন, হয়ে যাবে। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আপনার মুখোশ কিভাবে কাটবেন সেটা দেখাইতেছি। মুখোশের জন্য আপনারা 27 ইঞ্চি কাপড় নেবেন। এই যে 27 ইঞ্চি কাপড় নেবেন। তো অবশ্যই যারা না বুঝবেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে সবকিছু বুঝিয়ে দেব। এই যে দেখেন এখানে 27 ইঞ্চি কাপড় আছে। এই 27 ইঞ্চি কাপড় আপনারা এইভাবে ভাঁজ করবেন, এই যে ডাবল ভাঁজ। এই দেখেন ভাঁজ করে নিলাম। এখন আপনার যদি মুখোশে কুচি না হয় তাহলে আপনারা এখান থেকে 26 ইঞ্চি কি 27 ইঞ্চি এই পাশ থেকে নিয়ে এভাবে রাউন্ড করে কেটে নেবেন। আর এটা আপনার কুচি হবে যে কারণে আপনার সম্পূর্ণ কাপড় লাগবে। এখানে কুচি দিলে সম্পূর্ণ কাপড়ই লাগবে। তো আমার সম্পূর্ণ কাপড় লাগার কারণে আপনার এই যে দেখেন এইখান থেকে এভাবে রাউন্ড করে কেটে নিব।
তো যারা হিজাব না সেলাইতে পারেন, যদি সেলাইয়ের ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে খুব সহজেই সেলাই শিখবেন। আর সেলাইয়ের ভিডিওটাও অবশ্যই দেব। তো হয়ে গেল বন্ধুরা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।